चार एक के चार, चार दुगुने आठ, चार तीने 12। থাক থাক থাক, বাহ, এই নাকি আমার লোকটার নামটা বলতে জানে না। বাহ, আরে বাবা, এবার একটা শিবের স্তোত্র বলে শোনাতো। ओम नागेंद्रहराय ओम नागेंद्रहराय त्रिलोचनाय भस्मांगरागाय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय ओम नित्याय ओम नित्याय शुद्धाय दिगंबराय शुद्धाय दिगंबराय देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम् ओम কি হলো গো তোমাদের? আমার দিকে সবাই হাঁ করে কি দেখছো? নামটা ঠিক মতো বলতে পারিনি বলে আর শাস্তি দিও না আমাদের। আগে রথটা ভালোই ভালোই হয়ে যাক। কি করে পারলি তুই লোকনাথ? পুঁথি দেখলে নাকি তোর গায়ে জ্বর আসে। কি গো অন্য দিদি, তুমি না বলেছিলে লোকনাথ কিছু জানে না? দেখলে তো, আমি বলেছিলাম না লোকনাথ সব জানে। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? আচার্য ঠাকুর কি ওকে কিছু শিখিয়েছিল? কই না তোরে, এমন তো কিছু শুনিনি। আর যে ছেলে বাড়িতেই বসতে চায় না, সে ছেলে গুরুদেবের কাছ থেকে এসব শিখে আসবে এই আমি বিশ্বাস করি না রে। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? যে ছেলে পুঁথিতেই হাত দেয় না, সে কিনা এক নিঃশ্বাসে সব বলে গেল। আমার তো মাথায় কিছু ঢুকছে না। বাবা, তুমি অন্নপূর্ণা দিদিকে বোঝাও না গো। তখন নামটা মনে পড়ছিল না বলে বলতে পারছিলাম না, মনে পড়লো তখন তো বলে দিলাম। তাতে অবাক হওয়ার কি আছে আমি তো বুঝলাম না। কি বলি বলতো বাবা, তোর অন্নপূর্ণা দিদি তো ভুল কিছু বলেনি রে। তুই মাঝে মাঝে এমন সব কাণ্ড ঘটাস না, আমরা সবাই অবাক হয়ে যাই রে। কি হয়েছে? ও আবার কি করলো? নিখাত কোনো পড়াশোনা পারেনি? পারবে কি করে? সারাদিন যদি একটা ছেলে এ পাড়া আর ও পাড়া করে বেড়ায়, তাহলে পড়াশোনাটা করবে কখন শুনি? কিন্তু ভাই তো সব ঠিকঠাক বলে দিয়েছে মা। মা, ও মা, তুমি অন্নপূর্ণা দিদিকে বলো না আমি কোনো জাদু টাদু জানি না। নামটা মনে পড়লো তাই বলে দিলাম। মাগো, অন্নপূর্ণা দিদি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। মা, আমাকে আজকের দিনটা ছুটি দাও। আগে রথটা ভালোই ভালোই কেটে যাক কাল, তারপরে না হয় আমি অন্নপূর্ণা দিদির কাছে পড়তে বসবো, কেমন?
ছুটি দেবে তো? বেশ, কাল অব্দি তোর পড়াশোনার ছুটি, যা। পাগল একটা। আদিত্যকে সুখবরটা দিয়ে দাও। ওকে ডেকে বলো যে ওর জমিদারি পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিশিকান্ত রায় তার জমিদারি বাঁচানোর জন্য আমার কাছে টাকা ধার চাইতে এসেছে। বড় আনন্দের দিন আজ। তাহলে এক্ষুনি আদিত্যবাবুকে খবরটা দিই। হ্যাঁ, নিশ্চয়ই গিয়ে বলো যে তার প্রবল প্রতাপশালী বড় কুটুমের আজ ভিখিরির দশা। আমি তো টাকা দিইনি, অন্য কেউ যাতে না দেয় তার ব্যবস্থাও করে দিয়েছি। আগে আর কিছু? হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছি যে নিশিকান্ত রায়ের গায়ে ওই যে বিস্ময় বালক, সে তো জমিদারির জন্য কিছুই করতে পারল না। সে থাকতে নিশিকান্ত রায়ের এরকম অবস্থা হলো কেন? আমি কি করবো বলতে পারো পিসিমা? আমার জমিদারি শেষ, আমারই দোষে পূর্বপুরুষের গড়ে যাওয়া এই সৌধ আজ পথের ধুলোয়। বড় বড় আমি সত্যি তোমাদের পথে বসালাম। এইভাবে কেন বলছেন? আমাদের সামনে এখন কঠিন সময়, যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। কি করে মাথা ঠান্ডা রাখি বড় বউ? মনীষী বাবা, এতটা উতলা হোস না। বাল গোপালের উপর ভরসা রাখ, উনি সব রক্ষা করবেন। গোপাল ঠাকুরের ভরসা আমার চিরকালই আছে সীমা। নবাবের হাতে জমিদারি চলে গেলে এই অট্টালিকা ভোগ করবে অন্য কেউ। জমিদার নিশিকান্ত রায়ের নাম চিরদিনের জন্য এই পৃথিবী থেকে মুছে যাবে। গোপাল ঠাকুরকে নিয়ে হয়তো আমাদের অন্য কোনো কুটুম বাড়ি চলে যেতে হবে। এতদিনের বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে আজ আমাদের চলে যেতে হবে, আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আমরা কি এমন দোষ করেছি বলুন তো যে এত বড় শাস্তি পাচ্ছি? কি করবো বড়, সবই যে নিয়তির খেলা গো। বড় আমার সব থেকেও আজ কিচ্ছু নেই, আমার নিজের লোকেরা। হ্যাঁ বড় বউ, আমার নিজের লোকেরা আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। হে ঠাকুর, এই বিপদে তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। এতদিন সাধ্য মতো আমরা তোমার সেবা করেছি, কিন্তু জানি না কাল থেকে তোমাকে কি দিয়ে সেবা করবো, কি দিয়ে সেবা করবো। পিসিমা, ঠাকুরের চিন্তা ঠাকুর নিজেই করে নেবেন। দেখো, জমিদারি যখন শেষ তখন আর 7-5 ভেবে কি লাভ? দরকারি কিছু জিনিসপত্র আর গোপাল ঠাকুরকে নিয়ে আমরা কালকেই বেরিয়ে পড়ব। আমি আশা করিনি বড় এই দিনটা আমার জীবনে আসবে। কত স্মৃতি, কত কিছু ছড়িয়ে রয়েছে চারপাশে, অথচ এই সব কিছু ছেড়ে আজ আমাদের নেমে পড়তে হবে পথের ঠিকানায়। মনীষী, মনীষী, নবাব তো তার মত বদলও করতে পারেন। আমরা হয়তো শুধু শুধু ভেবে মরছি। এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তুই এতটা নিশ্চিত হয়ে কি করে বলছিস বল দেখি? জমিদার মণিশঙ্করের কথা তোমাদের আমি বললাম তো, শুনলে না সেটা? আমার কি মনে হয় জানো, ভেতরে ভেতরে অনেক জমিদার আছে যারা আমাকে অপছন্দ করে। কেন?
জানি না, জানি না বলো। এমনও তো হতে পারে এইসব জমিদাররা নবাবের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। কি রে লোকনাথ, বল, তুই তো ঠাকুরেও পুজো করিস না আর পুঁথিও লিখিস না, তাহলে তুই ওইখানে মন্ত্রগুলো বললি কি করে? বিশ্বাস কর, আমি কিছুই জানি না রে। তবে আমি যখন দেখলাম তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিস, তখন আমি ঠাকুরকে বললাম, ঠাকুর, তুমি এই অপমানের হাত থেকে আমাকে রক্ষা করো। আর তখনই কিভাবে যেন মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, আমার মনে হয় স্বয়ং শিব ঠাকুরই সবকিছু বলে দিয়েছে রে। কিন্তু লোকনাথ, কোথাও তো একটু ফুল পেলাম না। ঠিক বলেছিস, এখন একটা ফুলও জোগাড় করতে পারলাম না। দেখি ঠাকুরের কি ইচ্ছে। বেনি, চলো আমরা ওদিকে দেখে আসি। ওই যে জানো মা, মামা মামি কাঁদছে। মামা কোথায় যাবে মা? জানি না, জাহান্নামে গেলেই বা আটকাচ্ছে কে? চলে যাওয়ার আগে মামারা কাঁদছে কেন? মামিও তো কাঁদছে। কাঁদবে না? স্বর্গ থেকে যে মর্তে নেমে এসেছে। আমরাও কি এখানেই থাকবো? থাকবো মানে? আর কদিন পর তুই এই বাড়ির হবু জমিদার হবি। শুধুমাত্র রথের কটা দিন আমরা ওই সুলতা মাসির বাড়ি গিয়ে থাকবো। অনেক করে যেতে বলে গেছে। তারপর নিজেদের বাড়িতে ফিরব। কাল তুই প্রস্তুত থাকিস। কাল একবার যদি তুই ওই লোকনাথকে টপকে সবার সামনে রথের দড়ি ধরে ফেলিস না, দেখবি সবাই তোকে নিয়ে মান্নি মান্নি করবে। দেখিস। ঠাকুর, কাল তো উল্টো রথ, তোমারই পুজো। তুমি কিছু ফুল দাও না গো, কিছু ফুল দাও। जगन्नाथ देवाय नमः। ओम जगन्नाथ देवाय नमः। ओम जगन्नाथ देवाय नमः। ओम जगन्नाथ देवाय नमः। ঠাকুরমশাই, আমাকে ক্ষমা করবেন। আপনাকে মনে হয় এ বাড়িতে আর কুলো পুরোহিত হিসাবে আমি রাখতে পারবো না ঠাকুরমশাই। রাত পরেই তো সব শেষ। এমন করে বলবেন না রায়মশাই, এমন করে বলবেন না। আপনি তো নিজে ইচ্ছে করে কিছু করছেন না। জমিদার মশাই, জমিদার মশাই, কাল দুপুরে রথ বেরোবে। আমার সঙ্গে সোম দাদাও রথের দড়ি টানবে। ও, আরেকটা কথা, কাল রথযাত্রা শেষ হওয়ার পর
জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথ থেকে নামিয়ে তুমি নিজের হাতে আমার বাড়ির আসনে বসিও। লোকনাথ, এই বাড়িতে হয়তো আমার কালই শেষ দিন। জমিদারিটা আমি আর রাখতে পারলাম না। কেন গো জমিদার মশাই, তোমার জমিদারি থাকবে না কেন? কাল নবাবের খাজনা দেওয়ার শেষ দিন, অথচ আমার কাছে একটা কানাকুড়িও নেই। ও, এই ব্যাপার। তুমি কিচ্ছু চিন্তা করো না গো জমিদার মশাই, দেখবে ঠাকুর একটা না একটা সমাধানের পথ ঠিক বের করে দেবে। অনেক চেষ্টা করেছিলাম লোকনাথ, ঋণও করতে চেয়েছিলাম, কিন্তু আমার জমিদারির এখন যা অবস্থা সেই দেখে কেউ আমাকে একটা টাকাও ধার দিতে চাইল না লোকনাথ। সব ঠিক হয়ে যাবে গো, তার উপর ভরসা রাখো তুমি। আমি বলছি, হতাশার আশা তুমি মুখ মুখে কাল জগন্নাথ মহাপ্রভুকে তুমি নিজের হাতে আমাদের বাড়ির আসনে বসিয়ে দেবে। দর্শী প্রভু দিও মোরে ত্রিকার দর্শী প্রভু দিও মোরে কিরে, কত দূর তোদের? এ কিরে অন্নপূর্ণা, এখনো তো কিছুই হয়নি রে। এদিকে যে অনেক বেলা হয়ে গেল। ও কি, তুমি উঠে এলে কেন? তোমার তো চিন্তা কিসের বলো তো? সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও, আমি এদিকটা সব সামলে নেব। আমি বিশ্রাম নিলে হয় রে মা? আজ জগন্নাথ মহাপ্রভু আমার বাড়িতে আসছেন, আমার যে কত সৌভাগ্য। আর সেখানে আমি শুয়ে বসে থাকলে হয় বল দেখি? হ্যাঁ ও মালতী, ঠাকুরের বাসন কোসন ঠাকুর ঘর সব নিকোনো হয়েছে? সব হয়েছে দিদি, তুমি এত চিন্তা করো না তো। তুমি যাও, একটু বিশ্রাম করো, কি যাও যাও যাও। কি যে তোমরা বলো না, আমি কি এখন বিশ্রাম করলে হয় বলো দেখি? রাখ ওটা, সাবধানে রাখ। কি গো, এদিকে ভোগের কত দূর গো? ভোগ তো এখনো শেষ হয়নি গো, চলছে। সে কি গো, রথযাত্রার যে সময় হয়ে গেল। হ্যাঁ দেখছি তো, বলেছি যত তাড়াতাড়ি সম্ভব তোরা সবাই একটু হাত চালিয়ে কর। আজি হৃদয়ে